নমস্কার। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। লোকসভা নির্বাচনের মাঝে রাজ্য সরকার জোর ধাক্কা খেল এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার। আজ হাইকোর্ট এই মামলার রায় দিয়ে জানিয়ে দিল, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ হতে পারে না। এই আবহে 25,753 জনের চাকরি বাতিল করে উচ্চ আদালত। এদিকে ভোটের আবহে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দ্বাদশের 2016 প্যানেল বাতিল হওয়ায় জোর ধাক্কা খেল রাজ্য সরকার। অন্যদিকে চাকরিহারাদের 4 সপ্তাহের মধ্যে সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবির রশিদের ডিভিশন বেঞ্চ আজ জানিয়ে দেয়, এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত জারি রাখবে সিবিআই। নির্দেশে বলা হয়েছে, যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। অপরদিকে এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। এর পাশাপাশি এসএসসির সার্ভারে দ্রুত ওএমআর শিট আপলোড করতে বলেছে হাইকোর্ট। ওদিকে বেআইনি পথে চাকরি পাওয়া ব্যক্তিদের সুদ সমেত বেতন ফেরাতে হবে। প্রাপ্ত বেতনের উপর 12% হারে সুদ দিতে হবে চাকরিহারাদের। এর জন্য চাকরিহারাদের 4 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। এই টাকা জেলা শাসকের কাছে জমা করতে হবে তাদের। পরে জেলা শাসক পরবর্তী 2 সপ্তাহের মধ্যে ওই টাকা হাইকোর্টে জমা দেবেন। এদিকে সব নিয়োগ বাতিল হলেও একজনকে চাকরিতে বহাল রাখার কথা জানিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টে আজ বিচারপতি বসাক জানান, সোমা দাস নামক এক ক্যান্সার আক্রান্ত চাকরি প্রাপককে মানবিক কারণে চাকরিতে বহাল রাখা হবে। প্রসঙ্গত, এর আগে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় প্রায় 5,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছিলেন চাকরি প্রাপকেরা। পরে ওই মামলা শীর্ষ আদালত থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠানো হয়। 6 মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ সংক্রান্ত শুনানি চলেছিল এতদিন। আজ এই মামলার রায়তে বড় ধাক্কা খেলেন চাকরি প্রাপক এবং রাজ্য সরকার। উল্লেখ্য, চাকরি প্রাপকদের হয়ে মামলা লড়া আইনজীবীদের মধ্যে অন্যতম ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ বিশেষ বেঞ্চের রায়তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রায় সব রায়ই বহাল থাকল।